হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে, তো আজকে নতুন একটা লাইভ স্ট্রিম হাজির। ঠিক আছে, তো আমরা এখন 1 মিনিট, তো আমরা লাইভ স্ট্রিমটা একটু শেয়ার করি। ওকে গাইস, তো সবাই রেডি তো? হুম, ওকে গাইস, তো আমরা এই মার্কেটে ট্রেড করব, বাট এখানে হচ্ছে গিয়ে আপনার প্যাটার্ন ফলো করতেছে। হ্যাঁ, দেন আমরা প্যাটার্ন ফলো করার কারণে দেন আমরা ট্রেড করব। ঠিক আছে, ওকে গাইস, তো আমরা ডাউন ডিরেকশনের জন্য আমরা ট্রেড প্লেস করব। ওকে, দুটা ট্রেড প্লেস করছে আই থিঙ্ক। ঠিক আছে, তো ওকে গাইস, তো নিজের ট্রেডটা নেওয়ার রিজন হচ্ছে পারফেক্ট ক্লোজিং মুজিকে। ঠিক আছে, মার্কেট 10টা বাজে, তো এখন মার্কেট একটু খারাপ থাকতে পারে, বাট ওভারঅল মার্কেটে যার থেকে ডাউন ডিরেকশনে যাওয়ার চান্স পসিবিলিটি অনেকটা বেশি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। ট্রেড মার্কেটে চলতেছে না? আজকে ভাবছি রিয়েল মার্কেটে ট্রেড করবো, হ্যাঁ, বাট মার্কেট জি। আজকে রিয়েল মার্কেট নাই, এই জন্য আর কি ট্রেডিং এ মন বইতাছে না। তারপরও মানে প্রাইজ অ্যাকশন গুলো আপাতত কাজ করতেছে না ইদারিং দুরা। প্যারা নাই, কাজ না করলে সমস্যা নেই, একদিন দুদিন স্টপ লস খাইবো, এটা প্যারা নেই। ভাইয়া, কালকে কি লসটা কি রিকভার করছিলেন নাকি হ্যাঁ রয়েছে? হ্যাঁ, রিকভারি করছি না, রিকভারি করে আরো $300 প্রফিট করছি। যাক, আলহামদুলিল্লাহ। মানে আমার কথা হচ্ছে লাইভ একা একা হইলে গিয়ে বসে কিরকম করলে, জানি ইদারিং লাগতেছে না ভাই। বললাম একা একা ঠান্ডা মাথায় বসে করলে আরো ভালো হয়, তাই না? হুম, এটাই আর কি। দাঁড়ান 1 মিনিট, আমি হচ্ছে মার্কেট গুলো কাটি। ওকে গাইস, তো সবাই কি অবস্থা? যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইক বাটন লাইক করে দেন, হ্যাঁ। রিয়েল মার্কেটে আই থিঙ্ক ট্রেড করবো এখন। মার্কেটে যারা লেভেল একটু কম কাজ করতেছে, সপ্তাহ শেষ হলে এক এক সপ্তাহে এক একটা প্যাটার্ন নিয়ে কাজ করে। যাই হোক, মানে ট্রেন্ডের সাথে যাইতে হবে, ওইটুকু বুঝলাম। ইদারিং ট্রেন্ডের সাথে ভালো কাজ করতেছে। আই থিঙ্ক হিরো জেপিওয়াই এটা যদি হ্যামার ক্যান্ডেল হয়, দেন নেক্সট ক্যান্ডেল আমরা আপডেশন নেবো। ঠিক আছে,
ওকে, এটা যদি হ্যামার ক্যান্ডেল হয় আই থিঙ্ক, ঠিক আছে। এটা 95% ম্যাক্সিমাম এই জায়গা থেকে ট্রেডটা লস দিতে পারে, হ্যাঁ। ভাইয়া কথা শোনা যায় আমার? জি ভাই, শুনতেছি তো। যাক, শোনা গেলেই ভালো। শুনতেছি আর মার্কেট দেখতেছি আপনি যে ট্রেড করতেছেন। হুম, ইদানিং মার্কেটে বেশি একটা সময় তো দিতে পারতেছি না, এই হলো একটা সমস্যা। হাই ভাই, হ্যালো। কি অবস্থা সবার? এটা হাই ভাই, হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? দেন এটা যদি রেড ক্যান্ডেল হয় আই থিঙ্ক আমরা ডাউন ডিরেকশন নেবো, হ্যাঁ। মোমেন্টামের পর একটা রেট হচ্ছে ক্যাট জিপিওয়াই, হ্যাঁ। দেন লেফট সাইডে কোনো প্যাটার্ন মেক নাই, হ্যাঁ। দেন এই জন্য হচ্ছে ডাউন ডিরেকশনে নিছি আমরা এখন। 1 মিনিট, আমরা যদি ট্রেডিং ভিউতে যাই, ট্রেডিং ভিউতে যদি এখানে প্যাটার্ন মেক করে তাহলে হচ্ছে ফটেক্সের দোষ। হ্যাঁ, হ্যাঁ, এটা পসিবল। এসএমসি তে পসিবল। এসএমসি মানে স্টপ লস অনেক ছোট থাকে। উম, এই যা দেখাতেছে বুলিশ প্যাটার্ন, আর এদিকে দেখাতেছে কি আমারে পারফেক্ট ক্লোজিং, হ্যাঁ। কেমনটা লাগে? আই থিঙ্ক ওকে গাইস, এটা আপনি যাবে। ক্যাট জিপিওয়াই, এটা যদি পুলিশি ইঙ্গালফিন যদি কাজ না করে তাহলে কেমনটা লাগবে ভাই বলেন? স্ট্রংলি ব্রেকআউট, দেন পারফেক্ট ক্লোজিং, দেন কন্টিনিউশন সাইন, মার্কেট এই জায়গা থেকে আপে যাওয়ার চান্স পসিবিলিটি অনেকটা বেশি, হ্যাঁ। বাট দেখা যাক মার্কেট কি করে। উম, আমি কি মার্কেট যেদিক নিয়ে এই উল্টে দিকে যায়? ওকে গাইস, সো যাক গাইস, সো আমাদের ট্রেডটা উইন, ঠিক আছে। ওকে গাইস, সো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেন, হ্যাঁ। ভাই উইন হয়েছে ক্যাট জেপিও আই, কিন্তু সেফটিতে নিয়েছিলাম, হ্যাঁ। বাট এটা মানে একটা লেভেলের থেকে রিজেকশন খাই আপনি গেছে। এটা রেঞ্জিং মার্কেট দেখান তো ভাইয়া, হ্যালো। জি ভাইয়া। রেঞ্জিং মার্কেট বুঝেন? হ্যাঁ, মানে একটা রেঞ্জের মধ্যে মানে করে বাউন্স করে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর একটা মার্কেট খুঁজে দেন বলেন তোমারে। ওই গাইস, সো যারা যারা আমাদের সাথে কথা বলতে চান মানে লাইভ স্ট্রিমে, ঠিক আছে, তারা তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আর লাইভ স্ট্রিমে বইয়ে ট্রেড করতে পারেন, ঠিক আছে, যেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হিরো জেপিওয়াই মার্কেট ওপেনিং পেলে হচ্ছে আমরা আপ ডিরেকশনে ট্রেড নেব, ঠিক আছে। দেন আদারওয়াইজ ছাড়া আমরা ট্রেড নেব না। মার্কেট ভাই অনেক লাফাইতেছে। 10টা বাজে না, এরকম সময় ঢুকছি, 11টার দিক ভালো হয়, আর হচ্ছে 8টা 9টা 9:30 পর্যন্ত মার্কেট ভালো থাকে, 10টা আর হচ্ছে 11টা পর্যন্ত মার্কেট প্রচুর ভোলাটাইল থাকে, হ্যাঁ। তো এর মধ্যে হ্যাঁ, কালকেও লস খাইছি ওরকম টাইমে।
And আমার আগের লাইভ গুলা দেখবেন যে ম্যাক্সিমামই দেখবেন যে এই শেষ সময় জি দ- ভাইয়া, ন- 8:30-9টার দিকে এরকম। 8:30-9টার মধ্যে। ইদানিং একটা জিনিসের কারণে জি মানে অফিসের চাপ থাকার কারণে বাট আমার পার্সোনাল সমস্যার কারণে মানে একটু লাইভটা তাড়াতাড়ি আসতে পারতেছি না, বুঝছেন? জি, এই হলো বুঝতে সমস্যা। পেরেছি। যাক, আপনি ভাই বুঝে শুনে আস্তে ধীরে করেন। না না, আমার সমস্যা নেই, আমি এই জায়গা প্যারা নিয়ে এলেও তো আমার লাভ নেই রে। আমার কালকে যেটা লস গেছে জি আমি সেটা রিকভারি করছি, রিকভারি করে প্রফিট করে বেরিয়ে গেছি, ঠিক আছে। জি। ও, टेंडी मार्केट पे খুঁজি, আই থিঙ্ক ওকে। রিয়েল মার্কেট একটা লজিকই কাজ করে, দেন সাপোর্ট রেজিস্ট্যান্স আর সুইং হাই সুইং লো এগুলো যদি ধরতে পারেন আরো ভালো। মার্কেটে সবসময় হচ্ছে গিয়ে প্রাইস অ্যাকশনের সাথে কাজ করবে, হ্যাঁ। জি ম্যাক্সিমাম লো কো ওই জায়গার, ম্যাক্সিমাম লো ধরবেন আর ম্যাক্সিমাম হাই ধরে ট্রেড করবেন, দেখবেন যে ওই জায়গা থেকে কন্টিনিউশন প্যাটার্ন দিলে কন্টিনিউশন করবেন আর কন্টিনিউশন প্যাটার্ন ছাড়া ট্রেড করবেন না, শেষ। মার্কেট যতই গুতাগুতি করুক মার্কেট কিন্তু এই পর্যন্ত আইব। এই যার যদি একটা লেভেল জি। আছে, বাট যদিও এটা কাজ করবে না আই থিঙ্ক 85 লেভেলের নিচে। আমরা ট্রেডিং ভিউটা দেখি, ইউরো ইউডি এ ইউডি ইউডি জেপিওয়াই, এটা ফুললি হ্যামার ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ। ওকে, যা থেকে ডাউন ডিরেকশনে নেওয়া যায়। মার্কেটের মানে নেক্সট টার্গেট হচ্ছে ওই যে আপনি যে জোনটা করলেন ওই জোন পর্যন্ত যাওয়ার, না? হ্যাঁ হ্যাঁ, বাট এই জাতীয় হলো কি মানে এই জায়গা কটেক্সে বুঝাইতেছে যে মার্কেট আরো ডাউনে যাবে আর রিয়েল মার্কেটে বুঝাইতেছে যে মার্কেট আরো আপে যাবে। উম, দেখেন এই যে মার্কেট এই যে আঁকায় আঁকায় মানে পাশে রাইখার নিয়েছে, ঠিক আছে। দেখ গাইজ, এটা আমাদের উইন দেওয়ার কথা দেয় নাই, বাট এই যা দেখেন এই যে ক্যান্ডেলটা রেড করছে, হ্যাঁ, রেড ডোজ দিছে, দেখছেন? তো এই ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেলটা ডাউনে যাবে, যদি ওপেনিং পাই তাহলে নিব, বাট আগেরটা আমাদের কি দিছে, রিফান্ড দিছে। ওপেনিং পাইলেই নিব, না হলে নিব না, পরে হ্যাঁ, দেখা যায় কি রিফান্ডই একটা। তো দিয়েছিল। হ্যাঁ ভাইয়া। বললাম মাত্র আসলো রিফান্ড উম, ইউটিউবে। ও, ইউটিউবে ষোলো দেয় 20 সেকেন্ড, বুঝছেন? এটা তো আর আমার দোষ না। হ্যাঁ, এটা এটা কি লাইভে ঠিক করা যায় না? না 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 না, আর যারা বাইরে থাকে তাদের হচ্ছে গিয়ে 6 সেকেন্ড মানে ইন্টারনেট বুঝে 6 সেকেন্ড সর্বোচ্চ। দেখেন এটা ও, ডাউন হয়েছে, হ্যাঁ, এটা ডাউনে যেতেছে। দেখেন যে টার্গেট ধরছে ওই টার্গেটেই যাবে। আর একটা ট্রেড নিব, বাট ওটা পারফেক্টলি ক্লোজিং দেয় নাই। এখানে মার্কেটও ঘুরে ফিরে এখানে আইবো, টাচ করবে, দেন তারপরে মার্কেট আপে যাবে, ঠিক আছে। মার্কেট এই যে যে জি লেভেলটা না এখানে আমি করি। ওকে, লেফট লাইভ, কালকে। এই যে দেখেন গাইস, দেখেন এই জায়গা কি করছে, এই জায়গা থেকে মার্কেট আপে গেছে, হ্যাঁ। এই লেভেল পর্যন্ত আর টার্গেট মার্কেট, হ্যাঁ। মার্কেট এই পর্যন্ত আইবো, মার্কেট কি করবো, ডাউন আইব, সিম্পল লজিকে। তার আগেও মার্কেট যাইব না, কাহিনী করবে যে আমি উপরে যাব নিচে যাব, ঠিক আছে। তো আর মার্কেট টার্গেটই নিচ পর্যন্ত, তাহলে ও কি করবে, মার্কেট নিচ পর্যন্তই যাইব। ওকে, আমাদের ডেট মোটামুটি ভাইয়া, এদিকে মনে হয় একদম মার্কেট হয়ে যাবে, ওই যে কি বলে বেস লাইনের মতো হয়ে যাবে মনে হয়।
রেঞ্জিং হয়ে যাবো বা এপি বলছি। রেঞ্জিং রেঞ্জিং হয়ে যাবে। মানে জেপিওয়াই মার্কেট সেম করবে সেম। ক্যাট জেপিওয়াই মার্কেটটা দেখি। মার্কেট এরকম ভাবে মনে করেন যে এবিএলসি মেক করবে, হ্যাঁ? সমস্যা নেই, জি। এবিএলসি মেক করলেও লাভ আছে। জেপিওয়াই ওকে, যদি এই উইকটা যদি ব্রেকআউট না করতে পারে তাহলে হচ্ছে আমরা ডিরেকশনে নিব, হ্যাঁ। এই ইউডি জিপিও। উইকটা যদি ব্রেকআউট না করে তাহলে ডাউন ডিরেকশনের জন্য আমরা নিতে পারবো। থেকে পুল আস্তে যাবে আস্তে ডাউনে, হ্যাঁ। কারণে আস্তে আস্তে সাইডের থেকে ই নিতেছে না হবে। এবার আস্তে আস্তে সাইডের থেকে ই নিতেছে, মানে ডাউনে মুভ নিতেছে। হুম। এটা বডি যদি উপরে ক্লোজ যায় হালকা, তারপরে যদি একটু নিচে আসে, তারপরে আপডেশনে নেওয়া যেত না? মানে আপে, হ্যাঁ, যদি এটা ক্লোজিং উপরে দিত তাহলে দেন নেওয়া যেত। ও, এই যে যে গ্রিন ক্যান্ডেলটা না, এটা যদি উপরে দিত তাহলে নেওয়া যেত। আমার ভুল টাইমে ট্রেড করতেছি ইদারিং, বরফ দুটা বের ট্রেড। হয়ে যান না হলে আজকে। এবার আজকে বের হয়ে যান না হলে, এই সময় আজকে আর ট্রেড করেন না। মার্কেট আসলে উল্টা পাল্টা যেতেছে। না, উল্টা পাল্টা বলতে এখন ওকে, এটা দেখবো যদি উইন দেয় কত ডলার, 4 আর 2 $60, 70 ডলার যাইব কারণে। বাট মার্কেটে আমার কথা বুঝেন, আমি ভুল ডিসিশন টাইমে ট্রেড করলে যা হয় আর কি, হ্যাঁ। আগে যেরকম 9টা 10টার দিক করতাম, আই থিঙ্ক। হাই ভাই, হ্যালো, কি অবস্থা সবাই? যারা যারা লাইক করে না দ্রুত লাইক বাটন লাইক করে নে। 8টা 9টার দিক লাইভে ট্রেড করলে আই থিঙ্ক মনে করেন যে করেছি, দেখেন আমার আগের লাইভগুলো করেছি, আর হচ্ছে রিসেন্ট কালকে আর আজকে মার্কেটে করেছি, দিন রাত পার্থক্য, পার্থক্য না। জি ভাই, এটা ঠিক। আমি কিন্তু ম্যাক্সিমাম রবিবারও ট্রেড করে প্রফিট করছি না। যাক, একটা উইন হ্যাঁ। দিছে, এটাই বড় কিছু। তো আমি এর মাসে শুক্রবারও ট্রেড, রোববারও ট্রেড করে প্রফিট করছি কিন্তু 2-3টা পরে দেখলেই বুঝতে পারবেন যে মার্কেটগুলো কিরকম ট্রেড করে প্রফিট করছে কিনা, হ্যাঁ। লাইভ স্ট্রিমে গেলেই জি। বুঝতে পারবেন। না, আমি তো লাইভ স্ট্রিম এর আগে দেখছি অনেকগুলো। ভুল টাইমে ট্রেড করলে যা হয় আর কি কপালে, হ্যাঁ। ওই মাঝে মধ্যে কানে লাইভ স্ট্রিম করতে মন চায় রেগুলারে আসতে, বাট রেগুলার ট্রেড না করলেও আবার একটা মনে করেন যে সাইকোলজির কিছু ব্যাপার থাকে, তো ওইগুলো প্রবলেম হয়, বুঝছেন। জি। ওকে গাইস, তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন বেলটা অন করে দেন। আউফ, আরে বাবলে, হিরো জেপি ভাই এটা আপনি না বসেছে। হ্যাঁ। ওকে। আপনি কি ঘুমাবেন এখন? একটু রিল্যাক্স হন। আমি যে গত 2 সপ্তাহ কিছু করিনি।
এই ট্রেডটা ডাউনে যাওয়ার কথা, হ্যাঁ, বাট এটা কি করে দেখেন, গ্রিন ক্যান্ডেল দিব, লাস্ট সেকেন্ড হইল, দেখছেন কথা যাতে মিলেছে না ভাই? মা- জি, মার্কেটের সিচুয়েশন অনুসারে তো নিচে যাওয়ার কথা। দেখেন এই জায়গা মার্কেট কি করছে, এইগুলা সব সময় কাজ করে এসে দেখেন একটা মার্কেট অলওয়েজ কি করে, মার্কেট তিনটা ক্যান্ডেল একটা ক্যান্ডেলের মধ্যে মরে গেছে, তারপর থেকে ডাউন আইব না, এই যে ডাউন দিতেছে, কিন্তু এমটিজি তো নিলে আবার পরে এমটিজি ধরা গেলে আরেক ঝামেলা, কারণ ওরকমটাও সাহসী হইতে আসে না, ঠিক আছে? জি। হাই ভাই, হ্যালো হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন? আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন, হ্যাঁ, দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর যদি আমাদের সাথে টেলিগ্রামে কথা বলতে চান লাইভ স্ট্রিম থাকাকালে জয়েন হতে পারেন। আসসালামু আলাইকুম জাফর ভাই, কি অবস্থা? হ্যালো, হ্যালো ভাই, হ্যালো। জাফর ভাই মনে হয় নাই। আছে, কলেজে, মানে ইসে থাকে, হোস্টেলে, এই জন্য। মার্কেট হচ্ছে কেমন যেন লাগতেছে ইদারিং, ভুল টাইমে আসা হয় না, এই জন্য। ওকে, দেখেন এই যাতে সাপোর্ট নিয়ে উঠতেছে। তিনটা টেট লস, আমি মার্কেটে ট্রেড করবো, এটারও পসিবল হইতেছে না। এটা যদি ডাউনে না যায় তাহলে আর কিছু করার নেই, বুঝছেন ভাই? হ্যালো, জি ভাই। এটা সব দিক দিয়ে পারফেক্ট ক্লোজিং, ট্রেডিং ভিউ, দেন পটের সব কিছুই। এখন যদি এটা যদি এখন ডাউন না যাবে, এখন মনে করেন যে আমারও কিছু করার নাই, বা কিছুই করার থাকে না। এখন যদি এটা দেখেন, এটা এই দেখেন, আপনাদের আমি দেখি, হ্যাঁ, দেখা যায় স্ট্রংলি মোমেন্টাম না, নিয়ে এসে, এখনো আসেনি। দেখা যায় রিফান্ড দিছে, এটা পারফেক্ট ক্লোজিংটা ডাউন আসার কথা, হ্যাঁ। প্রিভিয়াসও দেখছি যে এগুলা কাজ করে, দেন তারপরে হচ্ছে গিয়ে আমি ট্রেড করতেছি, হ্যাঁ, তারপরে এই একই কাহিনী, যাক সমস্যা নেই। রিফান্ড। ওকে, বিআরএল, আই থিঙ্ক বিআরএল ক্লোজিং দেয় নাই। ওকে ভাই, বিআরএল হচ্ছে আপডেট ফোন নেবা, যদি ওপেনিং আসে সেফটিতে আসো কালকা, ওকে। উপরেতে ট্রেড নিয়েছেন ভাইয়া? নিছি তো, মার্কেট তো ভুল দেখাইতেছে।
বুঝতেছি না, আমার কোনো প্রবলেম সাইকোলজিতে নয়। বেশিরভাগই স্টার্ট দিতে আছে যেগুলা ট্রেড করি কালকে। হ্যামার ক্যান্ডেল আমি সিঙ্গেল ডাউন ট্রেন্ডও আমি প্রফিট করছি, আজকে সব লস দিতেছে, কিছুই বুঝতেছে না ইদারিং মার্কেটে। কত বড় ক্যান্ডেল? দিছে লস দিছে, সমস্যা নেই। একটা যে ট্রেডে কাজ করবো ঠিকভাবে, যেটা নেই সেটা নয় লাস্ট সেকেন্ডে লস দেয় কালকের মতন, নাহলে নাই। হুম, এটা যদি আপে আপে যাওয়ার সময়, হ্যাঁ, আর যদি এটা ডাউনে আসে তাহলে আর কিছুই করার নাই মার্কেটে এখন। ট্রেড সাইকোলজি সব ঠিকঠাক রেখে ট্রেড করতেছে। কইছি না ডাউন আইব, নিচে আপে আইব ডাউনে। রিট্রেসমেন্ট খাইছে, কন্টিনিউশন সাইনও দিছে। লস 10 সেকেন্ড আছে। আমার এখানে এখনো 19 সেকেন্ড দেখাইতেছে। লস 19 দিছে সেকেন্ড, আর নাকি ভাই? আমার এই জায়গায় লস দিয়ে আবার ট্রেড হোক না, 20 সেকেন্ড ফিল আপ হয়ে গেল। হ্যালো ভাই, হ্যালো। জি ভাই। না, আর একজন আছে, নাম কি তার, মাসুদ নাকি, মাশরাফি আহমেদ। মাশরাফি আহমেদ। হ্যাঁ, মাশরাফি তো আহমেদ। ভাই আপনার মিউট খুলে দিছে, হ্যাঁ, কিছু বললে বলতে পারেন। পারফেক্ট ক্লোজিং এর ট্রেড উইন যায় না, এই আবার কেমন ট্রেড ভাই। দাও 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 দাও, কপাল যদি ভালো থাকে লাখের মধ্যে কাজ করে দেয়। মাঝখানে কেমন কি লাগছে আমারে। আজকে ভাই আপনার মন খারাপ। উম, কেন ভাই আজকে মন খারাপ কেন? উম, যাক, অবশেষে উইন করছে, এটাই বড় কিছু। কেমনে কি ভাই পরে হয়ে গেছে, বুঝলাম না ভালোভাবে। লাইভে কথা বলেন, কেমনে কি বুঝে বলেন তাহলে বুঝবো। ছিল $1860। মানে কি হয়েছে ভাই আপনার অ্যাকাউন্টে, মানে ফরেক্সে কি হয়েছে সেটা বলেন। মানে কিসে ভাই হচ্ছে, মানে কি বলে আজকে যে, ও বাবা, ভালো, এই ব্যাপার হলে তো সমস্যা নাই রে ভাই।
ভাই প্যারা নাই, চিল মারেন, বাট যেটা গেছে গেছে, ওগুলা মনে করলে মন খারাপ, ঠিক আছে? ভাই ইউটিউবে যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক করেন আর শেয়ার বাটনে শেয়ার করে দিন, হ্যাঁ? এত ডলার ট্রেড করেন কেন ভাই? এত বড় রিস্ক নিয়ে লাভ আছে? ছোট ছোট করে রেগুলার $20, $40, $50 করে করলো তো মাসে যে ইউজ, তাই না? এগুলো করেন তাহলে তো হয়। শুধু শুধু রিস্ক নিয়ে, বড় রিস্ক নিয়ে লাভ আছে? যখন ব্যাকআপে মনে করেন ওরকম বড় 3-4 ডাবল থাকবে, তারপরে হচ্ছে গিয়ে আপনি ট্রেড করবেন, তার আগে তো ট্রেড করে তো লাভ নেই, ঠিক আছে? ও, সেটা আউট হয়ে গেছে, তাহলে দুঃখ আপনার, মন খারাপ হওয়ার বুঝছে, থাক, আবার আইবো, প্যারা নাই। গাইস, সো যারা যারা সাবস্ক্রাইব করেন না, দ্রুত সাবস্ক্রাইব করেন আর লাইক করেন, হ্যাঁ? বিটিসিতে সেল করেন কেন রে ভাই? আপনারা নিউজ দেখবেন, নিউজ টিউজ দেখা দেন, তারপরে ট্রেড করবেন। একজন এটা ট্রেড দিলে হাতে হাতে না নেওয়াটাই বেটার মনে করেন। আবার প্রফিট, বুঝতে পারছি ভাই। ওটা বলো, ওটা ওকে ভাই, ঠিক আছে তাহলে গাইস, তো মার্কেট বেশি একটা ভালো না, আর এমনিও মার্কেট খারাপ যেতেছে, তো রাইতে 8:30 থেকে লাইভে আসবো, সবাই রেডি থাকেন, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই, ভালো থাকেন। আল্লাহ হাফিজ ভাইয়া। ওকে ভাই। আর